আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা ইসলাম। আমার থিসিস প্রজেক্টটা লক্ষ্মীপুর জেলার মধুচৌধুরীর হাটের গ্রামীণ বাজার নিয়ে। মধুচৌধুরীর হাট নামটি হলেও এখানে হাট এবং বাজার দুটোই হয়ে থাকে। এই হাটের পাশ দিয়ে বয়ে গেছে রহমতখালী খাল, যেটা সরাসরি মেঘনা নদীর সাথে সংযুক্ত। এই খালের বন্যার পানি নিয়ন্ত্রণ এবং কৃষি জমিতে পানি সেচের জন্য রয়েছে দুটি স্লুইস গেট, যা দেখতে দেখতে প্রচুর মানুষের ভিড় হয় এখানে। এই জায়গাটি ট্রান্সপোর্ট হাব নামে হিসেবে পরিচিত, কারণ প্রতিদিন প্রায় 10,000-এর উপর মানুষ এখান থেকে নৌপথে ভোলা বরিশালের উদ্দেশ্যে রওনা করে থাকেন। এরপর সাইট লোকেশনটা যদি দেখি, এখানে সাইট এরিয়া হচ্ছে 4.22 একরের মতো, যেটা পিডাব্লিউডির আন্ডারে রয়েছে। এরপর সাইট সারাউন্ডিংস এর কিছু ইমেজ দেখতে পাই, যেখান থেকে হচ্ছে দোকানগুলো দেখা যাচ্ছে এবং মানুষের মুভমেন্ট আর নদীর ভিউটা দেখতে পাচ্ছি। এরপর সাইট জাস্টিফিকেশন নিয়ে যদি বলি, এখানে এই বাজারটি একটা ল্যান্ডমার্ক গ্রামের মানুষের জন্য, কারণ এখানে গ্রামের মানুষগুলো তাদের জীবিকা নির্বাহ করে থাকেন এই বাজারে তাদের উৎপন্ন পণ্য বেচে কেনার মাধ্যমে। এখানে যে মাছের বাজারটা রয়েছে সেটা খুবই জমজমাট, কারণ এখানে হচ্ছে মেঘনার ইলিশ পাওয়া যায়, যা অন্যান্য নদীর ইলিশের তুলনায় খুব সুস্বাদু হয়। তাই এবং দেশের বিভিন্ন জায়গায় এখান থেকে ইলিশ পাঠানো হয় এবং সরকারও এখান থেকে একটা ভালো আয়ের উৎস পেয়ে থাকেন। এবং প্রতিদিন ভোলা বরিশালের উদ্দেশ্যে এখান থেকে নৌপথে মানুষ যাতায়াত করে থাকেন। এবং নৌপথে এখান থেকে হচ্ছে নৌপথে ধান, গম এবং শাকসবজি এই বাজারে এসে থাকে। এরপর যদি রুট ম্যাপটা দেখি, এই বাজার থেকে কোথায় যায় বাজারগুলো: বরিশাল, চট্টগ্রাম, ঢাকায় এবং লক্ষ্মীপুর সদরে। এবং এখান থেকে এবং এসব জায়গা থেকে বিভিন্ন জায়গায় বাজারটা পায়। যদি ইউজার গ্রুপ দেখি, এই ইউজার গ্রুপের মধ্যে রয়েছে কৃষক, তারপর হচ্ছে স্থানীয় মানুষ, ছাড়েং, জেলে, মাঝি, ব্যবসায়ী, শ্রমিক। এরপর এটা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপটা যদি দেখি, এখানে হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড এবং হচ্ছে ওয়াটার বডির সাথে এখানে ভালোভাবে রোডটা কানেক্ট হয়েছে। এবার অ্যামিনিটিস যদি দেখি, সাইটের নিয়ারেস্ট লোকেশনের মধ্যে রয়েছে বাস স্টেশন, লঞ্চ ঘাট, ফেরি ঘাট, মসজিদ, এবং তার থেকে একটু দূরে রয়েছে ফিলিং স্টেশন, কোস্ট গার্ডের অফিস, কোল্ড স্টোরেজ, এবং তার থেকে দূরে রয়েছে মাদ্রাসা এবং স্কুল। এখানের অ্যাক্টিভিটি ম্যাপটা যদি দেখি, এদিকটায় হচ্ছে হাট বসে, যেটা প্রতি শনিবার এবং বুধবারে হয়ে থাকে। সকাল 6টা থেকে 10টা পর্যন্ত হাটটা চলতে থাকে এবং আবার 2টা থেকে 4টা পর্যন্ত হয়ে থাকে। আর মেন বাজারের দোকানগুলো সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এদিকে হচ্ছে ফিশ মার্কেটটা, এদিকে সকালে হচ্ছে লোডিং গুলা করা হয়, এখান থেকে বিভিন্ন জায়গায় মাছ পাঠানো হয়, আর রাতের বেলায় হচ্ছে মাছের নিলাম এগুলো চল থাকে। এদিকে হচ্ছে লঞ্চ ঘাটটা, যেটা হচ্ছে মানুষ যাতায়াত করে সকাল 7টা থেকে 4টা পর্যন্ত। আর যখন রাতের দিকে হচ্ছে লঞ্চে করে মাছ এনে এই বাজারে আনা হয়। এদিক এদিকটাই হচ্ছে ফেরিঘাট। ফেরিতে হচ্ছে মানুষ সকাল 10টা এবং 2টার দিকে হচ্ছে ফেরি মানুষ যাতায়াত করে থাকে, এবং মালামাল বহনের জন্য ফেরি থাকে সকাল 7টা এবং সন্ধ্যা 6টায়। এরপর হিউম্যান ট্রাফিক যদি আমি দেখি, এখানে হচ্ছে ব্লু কালার দিয়ে আমি হচ্ছে হিউম্যান ট্রাফিকটাকে ফাস্ট বুঝিয়েছি এবং ম্যাজেন্টা কালার দিয়ে হচ্ছে স্লো দেখিয়েছি। তো সকাল 10টা এবং দুপুর 2টায় হিউম্যান ট্রাফিকটা বেশি থাকে, এবং হাটের দিন এই সেম টাইমই থাকে, কিন্তু ট্রাফিকটা তুলনামূলকভাবে বেশি থাকে নর্মাল দিনের থেকে। এরপর ভেহিকল ট্রাফিকটা যদি দেখি, এখানে রেড কালার দিয়ে আমি ট্রাফিকটাকে ফাস্ট বুঝিয়েছি এবং ইয়েলো কালার দিয়ে স্লো। নর্মাল ডেতে সকাল 6টা এবং সন্ধ্যা 6টার দিকে ট্রাফিকটা বেশি থাকে, এবং হাটের দিনও সেম থাকে, কিন্তু নর্মাল ডে থেকে তুলনায় বেশি থাকে। এরপর এক্সিস্টিং শপ টাইপোলজি যদি দেখি, এখানে লাইট ব্রাউন কালারের যে ব্লকগুলা দেখতে পাচ্ছি, ওগুলা হচ্ছে টেম্পোরারি শেডের শপ,
এবং ডার্ক ব্রাউন যেগুলো ব্লক দেখতে পাচ্ছি ওগুলো হচ্ছে পার্মানেন্ট শেডের শপ। এবং এখানে ব্লু কালার যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মাছের বাজার। অ্যাক্সেসিবিলিটি যদি দেখি, এখানে রেড কালার যে লাইনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে প্রাইমারি রোড, এবং আমি এখানে অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়েছি যে এদিক থেকে ঢাকা বা লক্ষ্মীপুর সদর, চট্টগ্রাম, এদিক থেকে মানুষ হচ্ছে এই সাইটের দিকে আসতে পারে। আমি এক্সিস্টিং শপটাকে হচ্ছে 5টা জোনে ভাগ করি। এক্সিস্টিং শপ জোন 1-এ ফিশ মার্কেটটা বেশি প্রায়োরিটি পায়, এবং তার সাথে রয়েছে গ্রসারি শপ, ইলেকট্রনিক্স এর শপ, আর হচ্ছে হার্ডওয়্যারের দোকান কিছু। এক্সিস্টিং ফিশ মার্কেটটা যদি দেখি, এদিকটা হচ্ছে আমার এক্সিস্টিং ফিশ মার্কেটটা। এখানে 1 নাম্বার যেটা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে মাছের আড়তের সিটিং গুলা থাকে, এবং 2 নাম্বারটায় যেটা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মাছগুলো লোডিং আনলোডিং করা হয়, এবং তার পাশে হচ্ছে আইস মিল আর একটা কন্ট্রোল রুম রয়েছে, এবং পেছনের দিকে রয়েছে একটা স্টোরেজ রুম, আর সামনে একটা টি স্টল। আর ফিশ হ্যান্ডলিং প্রসেসের মাধ্যমে আমি দেখিয়েছি মাছটা যখন ধরে আনা হয় তারপর কার কার মাধ্যমে মাছটা সাধারণ মানুষের কাছে আসে, সেটার একটা ধাপ। এরপর এক্সিস্টিং সব জোন 2-তে রয়েছে গ্রসারি শপ, কসমেটিক্স এর শপ, জুয়েলারি, শু এসবের দোকান। সব জোন 3-তে রয়েছে গ্রসারি, গ্রিল ওয়ার্কশপ, কসমেটিক এর শপ, ইলেকট্রনিক্স এর দোকান। এটা এক্সিস্টিং সেকশন 1, যেটা হচ্ছে ফিশ মার্কেট থেকে জোন 1-এর দিকে নেওয়া, এবং সেকশন 2B হচ্ছে বাস স্টেশন থেকে চরের দিকে হচ্ছে সেকশনটা নেওয়া। এক্সিস্টিং হাটের কন্ডিশন যদি দেখি, এখানে হচ্ছে রাস্তার 2 পাশে হচ্ছে হাটটা বসে থাকে। এভাবে হচ্ছে তারা শাকসবজি নিয়ে বসেন রাস্তার 2 পাশে, এবং এই পথ দিয়ে যখন বাসরা চলাচল করে তখন মানুষের জন্য এখানে চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। এবং প্রবলেম আইডেন্টিফিকেশনের যদি দেখি, এইখানে সবগুলোর ইনফ্রাস্ট্রাকচার খুবই পুয়ার, এবং ফিশ মার্কেটের যে আইস মিলের শর্টেজ রয়েছে, ল্যাক অফ স্যানিটেশন সিস্টেম, লোডিং আনলোডিং এর স্পেসের অভাব রয়েছে, ল্যাক অফ পেডিস্ট্রিয়ান অ্যান্ড আনহাইজেনিক রেস্টুরেন্ট। এরপর প্রজেক্ট ডিমান্ড যদি বলি, এই জায়গার রাস্তাগুলো যখন চড়া করা হবে তখন এই বাজারগুলো আর এভাবে থাকবে না। তো এখানে যে বাস স্টেশনটা রয়েছে, প্রশাসনের ইচ্ছা যে বাস স্টেশনটাকে এদিকে নেওয়া হোক, যাতে এখানে ফেরিঘাট এবং লঞ্চ ঘাট রয়েছে, যাতে মানুষের জন্য চলাচলে সুবিধা হয়, এবং এই রোডটার উপরে হচ্ছে মানুষের গ্যাদারিং তাহলে কমবে। এবং এদিক থেকে যেহেতু নৌপথে করে ধান, গম বা শাকসবজি এখানে দিয়ে বাজারে আনা হয়, তাই এই বাজারটা এই সাইটে আনা হলে মানুষের জন্য সুবিধা হবে। এরপর এক্সিস্টিং স্টল গুলো আমি দেখিয়েছি কয়টা কত স্কোয়ার ফিট করে রয়েছে, এবং আমি কিছু প্রপোজ করেছি সেগুলোর একটা লিস্ট। এরপর আমি প্রপোজ জোনিং যেটা করি সেটা হচ্ছে আমি ফিশ মার্কেটটাকে রেখে জোনিং গুলা করি। ফিশ মার্কেটটা যেহেতু ওয়েট জোনের মধ্যে পড়ে, ওয়েট জোন হিসেবে আমি এখানে মিট মার্কেটটা এবং পাশে হচ্ছে অ্যাগ্রো মার্কেট ওয়েট জোনের মধ্যে রাখি। তারপর ড্রাই মার্কেট আনি, তারপর রিটেল শপ, আর পার্কিং, গ্যারেজ, আর এইদিকে চরটা আমি রিক্রিয়েশনাল স্পেস হিসেবে নিই। এরপর কনসেপ্ট যদি আমি দেখি, রিভাইভিং দ্য রিয়েল এক্সিস্টিং রোড সিচুয়েশন থেকে আমি যদি দেখি, এখানে রোডের 2 পাশে হচ্ছে স্টল, শপস গুলো, যাতে মানুষ যখন এখান দিয়ে যাবে তখন তাদের জন্য তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে যেতে ইজি হবে। তো সেটা মাথায় রেখে আমি সাইটের মাঝে ভাবে একটা অ্যাক্সেস দেই, যাতে হচ্ছে এর 2 পাশে দোকান থাকবে এবং মানুষ ইজিলি হচ্ছে দোকান থেকে কিছু তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ইজিলি নিতে পারবে। এরপর স্পেস অর্গানাইজেশনটা যেটা করি সেটা হচ্ছে আমি আমাদের কনটেক্সটের উপর ভিত্তি করে করি। সেটা হচ্ছে গ্রামের যে ঘরগুলো থাকে তা একটা কোর্টইয়ার্ডকে কেন্দ্র করে হয়ে থাকে। আবার যদি গ্রামের বাজারগুলো দেখি, সেটা হচ্ছে একটা গাছ বা হচ্ছে কোর্টইয়ার্ডকে কেন্দ্র করে বাজারটা গড়ে ওঠে। তাই আমি প্রত্যেকটা জোনকে এক একটা কোর্টইয়ার্ড গুলা দিয়ে কানেক্ট করি।
এবং যদি সার্কুলেশন ডায়াগ্রামটা দেখি, এখান থেকে আমার প্রত্যেকটা রোড থেকে মেন এন্ট্রি হচ্ছে, এবং এর মাঝের যে ডটেড লাইন, এটা হচ্ছে শেডেড ওয়াকওয়ে, যেটা থেকে হচ্ছে দোকান, দুই দিকে হচ্ছে দোকানে শপগুলাতে যেতে পারছে। এটা হচ্ছে আমার মাস্টার প্ল্যানটা। এখানে মাস্টার প্ল্যানটা, এখানে হচ্ছে ফিশ মার্কেটটা, এদিকে হচ্ছে মিটের জোনটা, এটা হচ্ছে আমার প্লাজাটা, এদিকে হচ্ছে একটা চার সিঙ্গারা এবং ভাতের হোটেল, পাশে হচ্ছে একটা টি স্টল। রোডের সামনে যতগুলো দোকান রয়েছে এগুলা সব হচ্ছে গ্রসারি সবগুলো। এর পাশেই হচ্ছে, এদিকটাই হচ্ছে গ্রেন ফুডের জোন, এদিকে হচ্ছে একটা চায়ের দোকান, এবং এর পাশে হচ্ছে মশলার দোকানের জোনটা, এবং এদিকে হচ্ছে আরেকটা চা সিঙ্গারা এবং ভাতের হোটেল। পাশে এদিকে হচ্ছে কনফেকশনারি জোনটা, এদিকে হচ্ছে পিঠা, গুড়, আচার এগুলোর জোনটা। আর এদিকে হচ্ছে আমি একটা রিটেল শপের বিল্ডিং দেই, এবং পাশেই হচ্ছে পার্কিং, আর এদিকে হচ্ছে ওয়ার্কশপ বা গ্যারেজ। এখান থেকে যদি আমি লোকাল ফিশ মার্কেটটা দেখি, এইদিকে দেওয়া, এখান থেকে হচ্ছে আমার সার্ভিস এন্ট্রিটা হচ্ছে, আর এদিক থেকে হচ্ছে লোকাল পিপল এন্ট্রিটা হচ্ছে। তো মাঝে হচ্ছে মাছের ডিসপ্লে, এবং যদি কেউ কেটে নিতে চায় তাহলে সে নিতে পারবে। এটা হচ্ছে তার একটা ভিউ লোকাল ফিশ মার্কেটের। এরপর হচ্ছে এটার পাশে হচ্ছে অকশন হলটা, যেখানে হচ্ছে মাছের নিলাম হয়, এবং এদিকে হচ্ছে আইস মিল, এবং পাশে হচ্ছে স্টোরেজ রুম। এদিকে হচ্ছে লোডিং আনলোডিং এর একটা স্পেস, যাতে গাড়ি যখন এখানে এসে পার্ক করবে ইজিলি যাতে হচ্ছে লোডিং আনলোডিং গুলো করে নেওয়া যায়। এবং এটার ফার্স্ট ফ্লোরে রয়েছে সমিতি ব্যাংক, মিটিং রুম, কন্ট্রোল রুম আর রেস্ট রুম। এটা হচ্ছে তার একটা সেকশন। এদিকে হচ্ছে অকশন হলটার অ্যাক্টিভিটিটা, আর এদিকে হচ্ছে লোডিং আনলোডিং যেটা হচ্ছে। এটা হচ্ছে অকশন হলটার একটা ভিউ। এরপর এদিকে হচ্ছে মিট শপটা। মিট শপটার এখান থেকে হচ্ছে লোকাল পিপলের এন্ট্রি, আর এদিক থেকে হচ্ছে সার্ভিস এন্ট্রি হচ্ছে, আর মাঝে হচ্ছে সার্ভিস মানে কাটিং এরিয়া এবং স্টোরেজ। এরপর এটার পাশে হচ্ছে পোল্ট্রি শপ, যেটার এখান থেকে হচ্ছে লোকাল পিপল এন্ট্রি হচ্ছে, আর এখান থেকে একটা সার্ভিস এন্ট্রি হচ্ছে। এটা হচ্ছে একটা ভিউ পোল্ট্রি শপের এখান থেকে। এটা হচ্ছে স্লুইস গেট থেকে বাম পাশে হচ্ছে মাছের দোকান, এবং ডান পাশে হচ্ছে মিটের শপ। এরপর প্লাজা যদি দেখি নর্মাল দিনে কি কি অ্যাক্টিভিটি হয়ে থাকে, স্ট্রিট ভেন্ডররা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুটস, ভেজিটেবল এগুলা নিয়ে বসে থাকে। এবার পান সুপারি এগুলোর কেউ নিয়ে আসেন। তারপরে হচ্ছে ভ্যানে করে বিভিন্ন ক্লথ, তারপর হচ্ছে শু এগুলা নিয়ে বসেন, এবং মুচি, তারপরে এখানে বিভিন্ন হাঁড়ি পাতিল এগুলো হচ্ছে ভ্যানে করে নিয়ে এসে নর্মাল দিনে এভাবে প্লাজাটা অ্যাক্টিভিটি হয়। এবং হাটের দিনে সবচেয়ে বেশি শাকসবজি, তারপর হচ্ছে ডিম, দুধ এগুলা হচ্ছে মানুষ বেশি নিয়ে আসেন, এবং হচ্ছে আহ পান সুপারি, তারপর বিভিন্ন সর্ষের চারা, বীজ এগুলা নিয়ে বসেন, নারিকেল। আর অন্যান্য সময় হচ্ছে বিভিন্ন ধরনের আহ গানের আসর বসে থাকে, তারপর হচ্ছে ভিলেজ ফেয়ার হয়, এবং বাচ্চারা হচ্ছে বিভিন্ন ক্রিকেট বা ব্যাডমিন্টনও হচ্ছে এখানে হচ্ছে আহ খেলে থাকে, খেলেন। এটা হচ্ছে প্লাজার একটা ভিউ। এরপর এখানে হচ্ছে আমার গ্রসারি সবগুলো, যেটা হচ্ছে মেইন রোড থেকে। এখানে হচ্ছে একটা মিনি গ্রসারি, এবং এটা হচ্ছে একটা লার্জ গ্রসারি। কেউ যদি চায় তাহলে হচ্ছে এটা পার্টিশন করে হচ্ছে দুইটা গ্রসারি শপ নিয়ে তারা
নিতে পারেন। এটা হচ্ছে মেইন রোড থেকে সেই গ্রসারি সবগুলার একটা ভিউ। এরপর এইদিকে হচ্ছে আমার হচ্ছে গ্রেন ফুডের শপ। এখানে হচ্ছে ডিসপ্লে এরিয়াটা থাকে, আর এখানে হচ্ছে স্টোর করে রাখা হয়। এরপর এদিকটায় হচ্ছে মশলার দোকান। এই এদিকটায় হচ্ছে কনফেকশনারি জোনটা। এটা হচ্ছে গ্রেন ফুড থেকে সব থেকে একটা ভিউ দোকানের ভেতরের দিকে। এরপর রিটেল শপ বিল্ডিং এ যদি দেখি, গ্রাউন্ড ফ্লোরে এদিকটায় হচ্ছে আমার ফটোকপি, ফটো ল্যাব, হাউস হোল্ড আইটেম, টেইলর, লন্ড্রি, সেলুন এবং একটা এটিএম বুথ রয়েছে। এবং এদিকটায় হচ্ছে হার্ডওয়্যার আর মালিক সমিতির একটা ক্লাব রয়েছে। এবং এদিক থেকে হচ্ছে ফার্মেসি আর একটা একটা সূর্যের হাসি ক্লিনিক রয়েছে। ফার্স্ট ফ্লোরে এদিকটায় হচ্ছে ক্লথ শপ এবং ব্যাংক রয়েছে। আর এদিকে হচ্ছে হার্ডওয়্যার, ইলেকট্রনিক স্টোর, আর এদিকে একটা প্রেয়ার স্পেস রয়েছে। সেকেন্ড ফ্লোরে এদিকে অপটিক্যাল শপ, হাউস হোল্ড আইটেম, জুয়েলারি, কসমেটিক্স এবং ব্যাংক রয়েছে। এটা হচ্ছে একটা রিটেল শপ বিল্ডিং এর একটা সেকশন। এটা হচ্ছে রিটেল শপ বিল্ডিং এর একটা ভিউ রোড থেকে। এরপর যে জোনটা দেখানো হচ্ছে এটা হচ্ছে এখানে পিঠা, তারপর হচ্ছে মিষ্টি, গুড়, এই জোনটাতে। এরপর যে টি স্টল গুলা কিভাবে হচ্ছে যে চায়ের দোকানের পাশাপাশি একটা স্পেস রাখা হচ্ছে যেখানে ক্যারাম খেলার জন্য ব্যবস্থা রাখা হয়েছে। এরপর এখানে যে চা সিঙ্গারা বা ভাতের হোটেলটা, সেটা এভাবে দেওয়া হয়েছে যে এদিক থেকে একটা জানালার এটা থাকবে এবং বাহির থেকে হচ্ছে মানুষ এখান থেকে খাবার নিতে পারবে এবং যে এবং ভেতরেও হচ্ছে বসতে পারবে। এটা হচ্ছে চরের থেকে একটা ভিউ। এটা হচ্ছে আমার পুকুর ঘাটের এখান থেকে একটা ভিউ। এটা হচ্ছে এরিয়াল ভিউ। আর আমি একটা ভিডিও দেখাতে যাচ্ছি। সাজিদা, তোমার ক্যামেরাটা অন করে একটু। ও তোমার আচ্ছা ক্যামেরা অন। আচ্ছা, ওকে স্যার। হ্যালো, আমরা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি না এখনো। জি ম্যাম। ওকে ওকে, সাউন্ড আসছে না, কিন্তু সাউন্ড আসেনি। ম্যাম আমি আরেকবার জুম মিটিং এ ভিডিও দেখানো খুব ডিফিকাল্ট, এটা আগেও বলছি আমি। মানে হাই রেজলিউশন এই 4K মার্কা গ্রাফিক্স স্মুথ প্লেব্যাক করবে না তো। সাউন্ড আসছে। আচ্ছা ঠিক আছে। আসতেছে আসতেছে, ভালো আছে।
ক্যামেরাটা অন করো সঞ্জিতা। স্যার ক্যামেরা অন করেছি। দেখ আমরা কিছু দেখতে পাচ্ছি না, তোমার ক্যামেরা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এনি ফিডব্যাক? আচ্ছা, ওই যে তোমার যে অনেকগুলো সেকশন তুমি দেখালে, হ্যাঁ আমার কথা কি জি শোনা স্যার। যাচ্ছে? জি স্যার, জি স্যার। তোমাকে কেউ দেখতে চাচ্ছে মনে হয়, কিন্তু আমরা কেউ কিছু দেখতে পাচ্ছি না, একটা টোটাল একটা কালো ইয়ে হয়ে আছে। আচ্ছা, যাই হোক, দেখার দরকার নেই, আমি যেটা বলছি ওটা খেয়াল করে শুনলে হবে। তুমি ড্রয়িং গুলো দেখাও, ওই জি সেকশন স্যার। যে কোনো তোমার দোকানের বা ওই যে মাছ কোটা হোক বাছা হোক, যত রকমের তুমি ছোট ছোট শপস বানিয়েছো, সবগুলোর জি সেকশনে স্যার। একটা জিনিস আমি জানি না অন্যরা খেয়াল করছে কিনা, দুটো জিনিস আমার চোখে পড়ছে। একটা হলো যে কাউ পা পা দেখা যাচ্ছে না, বিকজ তুমি সেকশন লাইনটা যেখানে দিছো তাতে তাদের পায়ের গোড়ালি থেকে ওটা কাটা পড়ছে। মানে এটা পরে চিন্তা করছো বোধহয় যে আমি ফ্লোর সেকশনে কাটা পড়ছে, যে ড্রয়িং গুলা বা ডিজাইন গুলো তুমি করেছো, পরে ওটা একটা মোটা কালো লাইন দিয়ে ওদের পা সব গায়েব হয়ে গেছে। তো ওইটা খেয়াল করতে যে আমি যেটা খেয়াল করলাম, এটা একটু চিন্তার বিষয়। তোমার রেন্ডারিং এর সাথে কিন্তু তোমার সেকশনের মিল পাই নাই আমি, তুমি হয়তো পাইছো। তো তুমি কি একাই দুইজনে কাজ করছো, মানে রেন্ডারিং যে সফটওয়্যারে কাজ করছো সেটা কি তোমার লাইন ড্রয়িং এর কাজের থেকেই উৎপত্তি, না এটা দুইটা টোটালি সেপারেট প্যাকেজে কাজ করছো? আমি এটা জিজ্ঞেস করলাম কারণ এটা রিলেশনশিপটা মিলাইতে পারছি না। তোমার লাইন ড্রয়িং বা যেটা তুমি ওয়াটার ওয়াশের মতো পেইন্টিং টাইপের স্কেচ, যে তুমি ভিউ গুলো দেখালে মানুষ বুঝতে জি পারতো। স্যার। তোমার প্রজেক্টটা আবার শেয়ার করো। জি হ্যাঁ, স্যার। আমি এখন আমাদের চেহারা দেখতেছি অনেক। হ্যাঁ, আচ্ছা, তো সেটা হলো তুমি সেকশনটা দেখালে সবাই কমেন্ট করতে পারবে, এটা জি কিছুই স্যার। হয়তো না, মাইনর একটা জিনিস। তোমার প্রেজেন্টেশন এমনি খুব সুন্দর, ভেরি রিয়েলিস্টিক। এই যে যে কোনো জায়গায় দেখো পাটা হাঁটু টাটু সব কিন্তু সেকশনে কাটা পড়ছে। এই যে সেকশন এ এ দেখো, ওর পা নাই ওদের কেউ, হ্যাঁ। মাটিতে যারা দাঁড়ায় আছে তাদেরও পা বা জুতা কিছুই নাই, তার মানে সিঙ্গেল লাইনে আইকে তারপরে মনে হয় জি স্যার। সেকশন দেওয়া আছে। আচ্ছা, এটা হলো একটা অবজারভেশন। দ্বিতীয় হলো আমার হাইট হলো 5 ফিট 6.5 ইঞ্চি। আমি হাত যদি এমনি করে উঠাই তাহলে আমি ছাদ 7 ফিট ধরতে পারি। তো এরাও মনে হচ্ছে যে হাতটা খাড়া অবস্থায় দিলে 7 ফিটের স্ল্যাবটা ধরতে পারবে। তার মানে কি তুমি ফ্লোর টু স্ল্যাবের হাইট কত রাখছো এখানে দেখে মনে হচ্ছে 6.5 স্যার। থেকে 7.5 ফিট। মানে ইট ইজ নোওয়্যার নিয়ার 8 9 10 কিছুই না। এম আই স্যার রাইট অর রং? আসলে স্যার, জি স্যার, আসলে স্যার আমার মানুষগুলো হচ্ছে একটু মানুষগুলো বড়, উম, বিল্ডিংটা ছেলে জি বড় হয়ে গেছে, জি ছেলে স্যার। বড় হয়ে গেছে। জি স্যার। কোভিড এ তুমি যে, আসলে পাকাটা। না ঠিক আছে বলছি, রেস্টুরেন্ট দেখাচ্ছে তো খায় দেয় লম্বা হয়ে গেছে সবাই, আর পা কাটা পড়ছে, ঠিক আছে। তো এটা করবা না, এটা তোমার কিন্তু একটা ড্রয়িং না, তুমি কিন্তু প্রচুর সেকশন দেখাচ্ছ, তুমি এরকম বৃষ্টি ভেজা রিক্সাওয়ালা রেন্ডারিং দেখাচ্ছ, তো একই লোক এটা দেখতে পারলো না প্রেজেন্টেশনের আগে? এটা তো আমার কাছে খুব আশ্চর্য লাগছে। এটা কিন্তু মানে ডিজাইনে কোনো ভুল না, কিন্তু এটা প্রেজেন্টেশনে তো একটা সিরিয়াস জিনিস। গাছের লতা পাতা ডাল সব আছে, কিন্তু মানুষগুলো সব ডিসপ্রপোর্শনেটলি হয় বড়, নাহলে তোমার সেকশন ভুল। আর সেকেন্ড হলো তুমি দেখো রেস্টুরেন্টের দোতলা থেকে শুরু করে অনেকগুলা তোমার দোকানে ওই একটা ইনসুলেশনের একটা লাইন আছে বিমের নিচে, দেখা যাচ্ছে জি স্যার। গোল 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 গোল, হ্যাঁ। জি তো স্যার। এই জিনিসটা দিয়ে আমি পিচ রুফ কেন দিচ্ছি? আমি তো তার মানে এটা দেখতে পাচ্ছি না, আমি কোনো স্পেসের ভিতর থেকে আমি পিচ রুফ ফিল করতে পারবো না। আমি একটা অফিস বিল্ডিং এ যেমন ফল সিলিং দিই ইনসুলেশনের জন্য, গরম হয়ে যাবে ছাদ, তাহলে এইটা তো ইনসুলেশন। পিচ রুফে তো ইনসুলেশনটা দেয় পিচ রুফ বরাবর, ওকে, ওইটার গা ঘেঁষেই লাগবে। ফ্যাক্টরিতেও তাই করে, ছোট ছোট টিনের ঘর যারা বানায় ইনসুলেশন দেয়। এটা কিন্তু স্টোরেজ বললে হবে না, কেন আমি ওখানে যে কেমনে ঢুকতেছি ওই ট্রাসের ভিতর দিয়ে স্টোর করতেছি কেমনে আমি জানি না, এবং স্টোরেজে উঠতে তো একটা স্পেস লাগে, ট্র্যাপ ডোর লাগে। সো দিস ইনসুলেশন তোমার কিন্তু এই সেকশন গুলোতে আছে, যেটা আরো নিচে 7 ফিটেরও নিচে মনে হচ্ছে দেখে, কিন্তু তোমার রেন্ডারিং এ কিন্তু ওটা নাই। ওখানে প্রত্যেকটা ভিউতে খেয়াল করে দেখবা তুমি নিজেই, সুন্দর পিচ রুফের তলাটা আমি দেখতেছি, এই জন্য খুব এয়ারি এবং একটা ভালো ফিলিং হচ্ছে। কিন্তু তুমি হাট বাজার বলতেছো, এখানে যদি আমি রেক্টাঙ্গুলার স্পেস দেখি আর ছাদের পিচ থাকে, ওই পিচ দেখতেছি কেমনে? আমি খালি রেইন ওয়াটার ড্রেনেজের জন্য পিচ দিব? এটা তো হয় না। হুম, সেকশনেই এই জিনিসগুলো ধরা পড়ছে কিন্তু তোমার, যে তুমি বিম দিয়ে স্ট্রাকচার করতেছো, তারপরে ফল সিলিং কোনো মতো কোনো জায়গায় তুমি ইচ্ছা মতো দিতেছো পিচের নিচে, কিন্তু তোমার রেন্ডারিং এ নাই। কিন্তু আমি সাজেস্ট করবো যে এখানে কেন আমি এইভাবে ফল সিলিং দিয়ে খরচ বাড়াবো?
এবং এটা তো মানে সৌন্দর্যটাই তো নষ্ট হয়ে গেল। ফ্রেমটা তো একটা ডিসপ্লেবল জিনিস, সেটা লোহার ফ্রেম হোক কি যাই হোক, এটার বিউটিটাই তো ওখানে, হাট বাজারের আমেজটাই তো আসতো ওখান থেকে। দেশীয় মেটেরিয়াল ইউজ করে ওইভাবে করলে সুন্দর লাগতো, তাই না? তোমার প্ল্যানিং হয়তো অনেক সুন্দর। তো এটা আমার মনে হয় সবাই চোখে পড়ছে। হয়তো আমি ফার্স্ট কমেন্ট করছি বলে মনে হচ্ছে যে আমি সব দেখে ফেললাম, তা না। তো আদার্স প্লিজ কন্টিনিউ, কারণ আমি সবসময় একটু বেশি কথা বলি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইনান ভাই ফর ইউর কমেন্টস। আর কেউ যদি থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। তোমার প্ল্যানটাতে এনে রাখলে বোধহয় লোকজন জি স্যার। সবার কমেন্ট করতে সুবিধা হবে। ক্যামেরাটা অন করুন। আচ্ছা, আমি প্রজেক্টটা দেখলাম, আমি কিছু কমেন্ট করতে চাই। আমার নাম মেহরাব, আমি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে আছি টিচার হিসেবে। তো থ্যাংক ইউ ফর দ্য প্রেজেন্টেশন। আমার কাছে প্রজেক্টের প্রেজেন্টেশন দেখে খুবই ভালো লেগেছে। তো কিছু অবজারভেশন ছিল এখানে। শুরুতে একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছিল যেখানে ভিলেজ মার্কেটের কিছু টেম্পোরারি শপ এবং পার্মানেন্ট শপের অবস্থান দেখানো হচ্ছিল। আমার কাছে এটা দেখে ইন্টারেস্টিং লাগছিল যে পার্মানেন্ট শপগুলো সব হচ্ছে রাস্তার ওপারে, আর টেম্পোরারি শপগুলো সব রাস্তার এপারে। তো এখান থেকে একটা প্রশ্ন আসছিল যে আমরা কি তাহলে এখানে কোনো উইজডম আছে কিনা, যে উইজডম বলতে একটা লোকাল নলেজ আছে কিনা যে এখানে পানি ওঠার কোনো ব্যাপার আছে। তো আমি আমি কয়েকটা অবজারভেশন বলবো একের পর এক, তারপরে হয়তো এটার উত্তর দেওয়া যাবে। তো এটা একটা ব্যাপার হতে পারে যে ওই পাশে কি টেম্পোরারি সবগুলো এরকম ভাবে তৈরি করা যে পানির কারণে হয়তো ওদের কিছু ক্ষয়ক্ষতি হয় এবং এগুলোকে ধীরে ধীরে হয়তো পরবর্তীতে রিপেয়ার করা যায়, এরকম একটা ব্যাপার কি ছিল কিনা। সেক্ষেত্রে লোকেটিং দ্য হোল প্রজেক্ট এটা একটা ক্লু হতে পারতো যে ওয়্যার শুড আই প্লেস ইট, এবং এটার মধ্যে কোনো অবজারভেশন আছে কিনা। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমরা আর্কিটেকচারাল অনেকগুলো স্পেসেস এগুলো দেখেছি, কিন্তু আসলে আমরা যেটা মিস করছিলাম যেটা একটা ফিশ মার্কেট, এবং ফিশের কিন্তু কুইক ডিসপারশন হয়, বড় বড় অ্যামাউন্টে ফিশ আসে এবং খুব কুইকলি এটা হয়তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো এই ইভেন্টটা এটা একটা ইটসেলফ ইটস এ কোয়াইট মেসি ইভেন্ট, এবং এটার কিন্তু অনেকগুলো ডাইনামিক্স আছে। এগুলো কিন্তু যদি রিপ্রেজেন্ট করা যেত তাহলে আমার মনে হয় স্পেসের ইউজেবিলিটি এই জায়গাতে আমাদের একটা রিয়েল গ্রাউন্ডের একটা পিকচার আসলে ভালো হতো। তখন এইটার যে কেওস এবং এটার যে মানে ভিড় এবং ফিশ স্মেল পানি, এই জিনিসটার যে একটা রিয়েলিটি আছে সেটা আমার মনে হয় একটু রিপ্রেজেন্টেড হলে ডিজাইনটা ওইভাবে, ওইটা কি ডিজাইনকে কোনোভাবে গাইড করতে পারতো কি। কারণ এটা তো একটা সিরিয়াস ফ্যাক্টর। আরেকটা ব্যাপার যেটা মনে হচ্ছিল যে একটা গ্রামের হাট, এটার কিন্তু একটা বড় ফ্যাক্টর হচ্ছে যে গ্রামের হাট কিন্তু বসে আবার উঠে যায়। হ্যাঁ, এবং এটা একটা বড় ফ্যাক্টর হয় যে রাস্তার পাশে বসে, কারণ হচ্ছে মানুষজন রাস্তা দিয়ে যাতায়াত করে এবং কোনো দোকান নাই, তো যে বিক্রেতা সে কোনো একটা কাস্টমারের সাথে রিলেশন হয়ে গেলে কথাবার্তা বলে সে বিক্রিটা করে ফেলে। তো কন্ট্যাক্ট উইথ দ্য কমিউটার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ওইখানে এই কন্ট্যাক্টটাকে কি রিটেন করা যাচ্ছে কিনা এটা একটা চিন্তার ব্যাপার। এখান থেকে আমি একটু প্ল্যানের যদি ছবিটা দেখি তাহলে সঞ্জয়, তুমি একটু প্ল্যানে যাও, ওর হাটের জায়গা একটা রাখা হয়েছে। জি স্যার। না না আচ্ছা, আমি আমি এগুলো অ্যাড্রেসড অবশ্যই আছে, আমি জাস্ট এটা অর্গানাইজেশন নিয়ে বলছি। দেখো যে এই আমার কাছে মনে হচ্ছে যে এই লেআউটটা ইজ কোয়াইট আরবান। হ্যাঁ, এটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড এবং কোয়াইট অর্গানাইজড, ভেরি ভেরি ওয়েল অর্গানাইজড। এবং আমি যদি ব্রডার পিকচারে দেখি তাহলে হয়তো গ্রামের আশেপাশের সাথে খুব একটা মিল পাওয়া যাবে না। এটা মিল থাকতে হবে এমন কোনো কথাও নাই, কিন্তু এই যে গ্রামের যে একটা ইনফর্মালিটি আছে, এটার যে অর্গানিক একটা কোয়ালিটি আছে, সেটা যদি কোনোভাবে ডিজাইনকে ইনফ্লুয়েন্স করতে পারতো তাহলে কি হতো। হ্যাঁ, এত লম্বা স্ট্রেচ অফ স্ট্রেট রোড হয়তো মাঝখানের স্পাইনটা না হয়ে কুড বি এটা রাস্তার সাথে কিছুটা অ্যাডজাস্টেড হতে পারতো, তখন হয়তো ভেরি ইন্টারেস্টিং টার্নস এন্ড বেন্ডস হতে পারতো। ইট কুড হ্যাভ বিন এনরিচ দ্য কোয়ালিটি। তো এটা একটা আরেকটা লেয়ার অফ অবজারভেশন ছিল। আর আমার কাছে যেটা খুব ভালো লেগেছে যে স্পেসের কোয়ালিটি ভিতর দিয়ে যখন যাচ্ছি এটা খুব সুন্দর হিউম্যান। আমার কাছে রুরাল স্কেলের সাথে খুব যে এলিয়ান লাগছে তা না, আমার কাছে খুবই ইনফ্যাক্ট আই রিয়েলি লাইকড ইট। বাট একটা জায়গায় এই স্কেলটা যখন আমার কাছে ভালো লাগছিল তখন আমি চিন্তা করছিলাম যে অ্যানিমেশনে এসে এই যে বড় ব্যক্তিটা আছে, হ্যাঁ এই ব্যক্তিটাতে কিন্তু মানুষ টানুষ দেখলাম না, এটা হয়তো অ্যানিমেশনে দেওয়া মুশকিল। কিন্তু এত বড় জায়গা গ্রামের এলাকায় ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু
কিপ ইট অ্যালাইভ, হ্যাঁ, এটা লোক চলে যাবে, এটা বড় একটা পপুলেশন, দেন হোয়াট হ্যাপেন্স টু দিস প্লেস? হ্যাঁ, এটা কিন্তু কোয়াইট এ বিগ ইনভেস্টমেন্ট, ছড়াই ছিটে বিভিন্ন লেয়ারে লেয়ারে দোকান আছে শহরে, শহর রানস ফর অলমোস্ট 24 hours, হ্যাঁ, কিন্তু গ্রাম কিন্তু এরকম না, গ্রাম কিন্তু শাটস ডাউন এট সার্টেন টাইম, এটা কিন্তু বন্ধ হয়ে যায়, গ্রামের লোকজন চলে যায়, তো তখন এত বড় জায়গাটা কি হবে? তো এই কিছু জিনিসপত্র আমার মনে হয় ডিজাইনে আসলে খুব ইন্টারেস্টিং, আরো আরো ক্লোজ টু রিয়ালিটি আমরা কিছু জিনিসপত্র দেখতে পারতাম। প্লাস আমি যেটা মিস করছিলাম, ইউনান স্যার কিছুটা বলেছেন, সেকশনে হয়তো পানির সাথে রিলেশনটা খুব বোঝা যাচ্ছে না, পাশে কিন্তু বিশাল পানি, হ্যাঁ, বিশাল ওয়াইড ভাস্ট পানির একটা অবস্থান আছে, কিন্তু অ্যানিমেশন দেখে আবার পানির সাথে যে ফ্যাসিলিটি গুলো এসছে, ঘাট এবং তার সাথে চায়ের দোকান, এই জিনিসগুলো দেখে ভালোই লাগছিল। তো সেটাই আর কি, এই কয়টা অবজারভেশনই বলবো। তোমার হয়তো অবশ্যই অনেক কাজ হয়েছে, অনেকগুলো অবজারভেশন আছে, বাট আমার কাছে মনে হয় যে নেক্সট টাইম যখন একটা কাজ হবে তখন হয়তো এইগুলো চিন্তা করার সুযোগ আছে আর কি। তো ঠিক আছে, আমার ইনশাল্লাহ। কমেন্ট এখানে, অন্য জুড়ে দেখে কমেন্ট করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ।